এখান থেকেই বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমিক তৈরি হবে, এখান থেকেই জননেত্রী শেখ হাসিনার মতো দেশনায়ক তৈরি হবে, এখান থেকেই আব্দুল্লাহ আল কায়সার তৈরি হবে, এখান থেকে আব্দুল্লাহ আল মাহফুজ তৈরি হবে। আমরা যদি লক্ষ্য করি 1938 সালের গোপালগঞ্জে বঙ্গবন্ধু ছাত্র থাকাকালীন অবস্থায় একটি বিশাল জনসভায় বক্তব্য রেখেছিলেন। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেরে বাংলা এ.কে.এম ফজলুল হক এবং শ্রমমন্ত্রী শহীদ সোহরাওয়ার্দী অবাক হয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধুর ছাত্র থাকাকালীন বক্তব্য শুনে। তখনই বুঝেছিলেন বঙ্গবন্ধু যে জাতির পিতা হবে, বঙ্গবন্ধু যে এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। বঙ্গবন্ধু 1941 সালে সদ্য এসএসসি পাশ করা ছাত্র ছিলেন। তখন বঙ্গবন্ধুকে তার পিতা বলেছিলেন, তুমি ছাত্র রাজনীতি করো, তাতে আমার কোনো সমস্যা নেই, তুমি পাকিস্তান ভিন্ন চাও, এটা তো ভালো কথা, কিন্তু এর পাশাপাশি তোমাকে পড়াশোনাও করতে হবে। লীগে পরিণত বাংলাদেশ ছাত্রলীগ, যে ছাত্রলীগ 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, 69-এর গণ অভ্যুত্থান এবং সর্বোপরি বাংলাদেশের যে কোনো বিপর্যয়ে, যে কোনো সংগ্রামে, যে কোনো আন্দোলনে মৌলবাদের উচ্চ কণ্ঠস্বর বাংলাদেশ ছাত্রলীগ সোনারগাঁও উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, রক্তিম শুভেচ্ছা এবং মুজিবীয় শুভেচ্ছা। আজকের যে প্রোগ্রামের মাধ্যমে আমরা লক্ষ্য করছি, আমাদের মাননীয় সংসদ যে অভিব্যক্তি নির্বাচনের আগে প্রয়াস আমাদের মাঝে ব্যক্ত করেছিলেন, রোড টু স্মার্ট সোনারগাঁ, সেই রোড টু স্মার্ট সোনারগাঁয়ের এটি অন্যতম একটি আজকে দৃষ্টান্ত বলে থাকবে এই সোনারগাঁয়ের মাটিতে। আমরা বিগত সময়েও দেখেছি, সারা বাংলাদেশেও আমরা দেখেছি, আমাদের ছাত্র সময়েও দেখেছি। আমার যখন এই প্রোগ্রামের প্ল্যানিং চলছিল, তখন আমার নিজের কাছে আফসোস হচ্ছিল যে আমাদের সময় যদি এরকম আয়োজন হতো, তাহলে আমি হয়তো আজকে এখানে সংবর্ধনা পেতাম। আমার আফসোস আজকে এখানে ঘুচিয়েছে আমি এখানে বক্তব্য রাখতে পেরে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে এই উদ্যোগ আপনি নিয়েছেন, এটি সোনারগাঁয়ের শিক্ষার্থীদের মনে অত্যন্ত আনন্দিত এবং আলোর সুবাতাস বইছে। আমরা লক্ষ্য করেছি, এখান থেকেই আমরা জানি, এখান থেকেই বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমিক তৈরি হবে, এখান থেকেই জননেত্রী শেখ হাসিনার মতো দেশনায়ক তৈরি হবে, এখান থেকেই আব্দুল্লাহ আল কায়সার তৈরি হবে, এখান থেকে আব্দুল্লাহ আল মাহফুজ তৈরি হবে। আমরা যদি লক্ষ্য করি 1938 সালের গোপালগঞ্জে বঙ্গবন্ধু ছাত্র থাকাকালীন অবস্থায় একটি বিশাল জনসভায় বক্তব্য রেখেছিলেন। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেরে বাংলা এ.কে.এম ফজলুল হক এবং শ্রমমন্ত্রী শহীদ সোহরাওয়ার্দী অবাক হয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধুর ছাত্র থাকাকালীন বক্তব্য শুনে। তখনই বুঝেছিলেন বঙ্গবন্ধু যে জাতির পিতা হবে, বঙ্গবন্ধু যে এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। বঙ্গবন্ধু 1941 সালে সদ্য এসএসসি পাশ করা ছাত্র ছিলেন। তখন বঙ্গবন্ধুকে তার পিতা বলেছিলেন, তুমি ছাত্র রাজনীতি করো, তাতে আমার কোনো সমস্যা নেই, তুমি পাকিস্তান ভিন্ন চাও, এটা তো ভালো কথা, কিন্তু এর পাশাপাশি তোমাকে পড়াশোনাও করতে হবে। অতএব আমরা ছাত্র রাজনীতি করি, আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করি, আমরা খেলাধুলার সাথে লিপ্ত থাকি, আমরা যে কোনো কিছুর সাথেই লিপ্ত থাকি। আপনাকে বুঝতে হবে পড়াশোনা ঠিক রেখে তারপর আপনার পাশাপাশি সেই কাজগুলো করতে হবে। আমরা যদি লক্ষ্য করি, আপনার স্বপ্ন যেই রকমই হোক, আপনি যদি চান বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হবেন, আপনি যদি চান বাংলাদেশের জননেত্রী দেশনেত্রী শেখ হাসিনা হবেন, সেটিও আপনার দ্বারা সম্ভব। কিন্তু পড়াশোনা বাধ্যতামূলক। এক একজন এক একভাবে স্বপ্ন দেখে। আমি স্বপ্ন দেখেছিলাম এখানে বক্তব্য রাখবো। আমার বন্ধু, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলাম। আমার অনেক বন্ধু নিউ ইয়র্কের উচ্চশিক্ষার জন্য নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ছবি তুলে টাইমলাইনে লিখে নিউ ইয়র্কে এসে আমার স্বপ্ন পূরণ এসেছে। আর আমি আজকে এখানে বক্তব্য রেখে বলতে পারি আমার স্বপ্ন পূরণ এসেছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি এটা অনুভব করি, কারণ এটা আমার স্বপ্নের মতো। আমি যখন ছাত্র ছিলাম, আমি যখন ক্লাস 9-10-এ ছিলাম, আমি যখন আপনাদের মতো সদ্য এসএসসি প্রেরিত ছাত্র ছিলাম, তখন আমার স্বপ্ন ছিল আমি একদিন রাজনীতি করব, আমি একদিন বক্তব্য রাখবো, যেই মঞ্চে সোনারগাঁয়ের সর্বোচ্চ নীতি নির্ধারকরা থাকবে, যেই মঞ্চে সোনারগাঁয়ের উপজেলা প্রশাসক থাকবে, যেই মন্ত্রে উপজেলা ভূমি অফিসার থাকবে, যেই মঞ্চে উপজেলার সকল নেতৃবৃন্দ থাকবে, যারা এই উপজেলাকে স্বপ্নের সোনারগাঁ বিনির্মাণ করবে। অতএব পরিশেষে আপনাদের কাছে একটাই বিনীতভাবে অনুরোধ, আপনি আপনার জীবনে যে কোনো লক্ষ্যই আগান না কেন, যে কোনো এমএ আগান না কেন, জীবনের যে কোনো প্রান্তে যান না কেন, শিক্ষা আপনার বাধ্যতামূলক। বঙ্গবন্ধু শিক্ষার প্রতি জোর দিয়েছিল। আপনাদেরকেও উচিত, আপনি দেশ নায়ক হন, দেশ নেত্রী হন, দেশকে পরিচালনা করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পেশাজীবী হন, আইনজীবী হন, অ্যাথলেট হন, রাজনীতিবিদ হন, পড়াশোনার কোনো বিকল্প নেই। আপনাদের
সুন্দর ভবিষ্যৎ কামনা করে এবং এই যে সোনারগাঁয়ে যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন জননেতা আব্দুল্লাহ আল কায়সার আসনাদ, এটা অত্যন্ত অলৌকিক ব্যাপার। সোনারগাঁয়ে বিগত সময়ে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা আমি জানিনি, আমাদের সময় স্কুল জীবনে আমি এ ধরনের ঘটনা দেখিনি। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন সোনারগাঁয়ের গণমানুষের নেতা, নারায়ণগঞ্জের 3 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আব্দুল্লাহ আল কায়সার আসনাদ এমপি। আরও উপস্থিত আছেন তাহার অর্ধাঙ্গিনী, যিনি তাকে প্রতিটি পুরুষের সাফল্যের পিছনে একজন নারীর অবদান থাকে। হয়তো তিনি মা, হয়তো তিনি সহধর্মিণী। ঠিক তেমনি জননেতা আব্দুল্লাহ আল কায়সার আসনাদের পাশে তার সহধর্মিণী বসে আছেন সোনারগাঁ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাবা রুবিয়া সুলতানা। এখানে আরও নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। সবাইকে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের আগামী ভবিষ্যৎ সুন্দর কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ রাসেলকে। আমাদের